কোষ বিভাজন কিভাবে হয় চলো দেখি। দেখো, প্রথমে প্রাণী কোষের সেন্ট্রিওলটা দুই প্রান্তে চলে গেল, নিউক্লিয়াসের যে আবরণ ছিল সেই আবরণটা বিলুপ্ত হয়ে গেল। তারপরে দেখো হচ্ছে নিউক্লিওলাসটা বিলুপ্ত হয়ে গেল। দেখো এই যে নিউক্লিয়াসের আবরণ, নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে গেল। দেন দেখো এটা এর মাধ্যমে মোটামুটি তুমি প্রোফেজ শেষ। দেন প্রোমেটাফেজে কি হইলো দেখো, প্রোমেটাফেজে দেখো তোমার স্পিন্ডল যন্ত্র তৈরি হইলো এবং এই যে ক্রোমোজোমগুলা দেখো স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হচ্ছে, দেখছো স্পিন্ডল যন্ত্রের সুতার সাথে ক্রোমোজোমগুলা যুক্ত হচ্ছে। তাহলে প্রোফেজে আর প্রোমেটাফেজ এইটুকু আমরা এখানে দেখলাম। এরপরে চলে আসো, এবার আসো হচ্ছে মেটাফেজ। দেখো মেটাফেজে প্রথমেই ক্রোমোজোমগুলো আসলে স্পিন্ডল যন্ত্রের একদম মাঝখানে অর্থাৎ বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। আরেকবার দেখাই, দেখো মেটাফেজ পর্যায়ে দেখো ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলের মাঝখানে অবস্থান করে, ঠিক আছে মেটাফেজ। এরপরে আসো অ্যানাফেজ। অ্যানাফেজ পর্যায়ে আমরা কি পড়ছি যে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার বরাবর দুই ভাগে ভাগ হয়ে দেখো ক্রোমাটিডগুলো দুই প্রান্তে চলে যাবে। দেখো অ্যানাফেজ পর্যায়ে দেখো ক্রোমাটিডগুলো দুই প্রান্ত অর্থাৎ ক্রোমোজোমগুলো দুই ভাগে ভাগ হয়ে দুই প্রান্তে চলে যাচ্ছে, এটা হচ্ছে অ্যানাফেজ। দেন টেলোফেজে কি হবে দেখো, এই যে ক্রোমোজোমগুলো দুই প্রান্তে চলে গেল, সে অপত্য ক্রোমোজোমের চারপাশে নিউক্লিয়াসের আবরণ তৈরি হলো। দেখো টেলোফেজে দেখো ক্রোমোজোমগুলো দুই প্রান্তে চলে গেল, তার চারপাশে নিউক্লিয়াসের আবরণ তৈরি হইলো। দেখো কোষটা দুই ভাগে ভাগ হয়ে গেল, সাইটোকাইনেসিস হয়ে গেল। এইভাবে সম্পূর্ণ কোষ বিভাজন শেষ। তাহলে ফিল করছো, এইভাবেই ফিল করে বুঝে ভিজুয়ালাইজ করে বায়োলজি রাজা হইতে চাইলে ডিএমসি স্টেশন ডিএস তোমার জন্য। ফেসবুকে সার্চ দাও এবং চলে আসো, অথবা ইউটিউবে সার্চ দাও ডিএমসি স্টেশন লিখে চলে আসো আমাদের সাথে। এরকম সুন্দর করে আমরা পড়ে ফেলবো।